আমরা সমাজের মধ্যে ৩ শ্রেণীর লোক দেখতে পাই। ১ নম্বর উচ্চবিত্ত, ২ নম্বর মধ্যবিত্ত, ৩ নম্বর নিম্নবিত্ত। আর এই জয় গোস্বামীর নুন কবিতাটি সমাজের নিম্নবিত্ত লোকের কথা তুলে ধরেছে। তো আর বেশি দেরি না করে লাইন বাই লাইন আমি বোঝাতে চলছি, আর তোমরা সুন্দর করে বুঝো। নুন, লেখক জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। সর্বপ্রথম কবিতার মধ্যে বলছে যে আমরা তো অল্পে খুশি, আমরা গরিব মানুষ, মানে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আমাদের লাভ নাই, কারণ আমরা গরিব মানুষ, আমাদের অল্পতেই খুশি হতে হবে। কি হবে দুঃখ করে, দুঃখ করে আমাদের লাভ নাই, আমাদের যা আছে সেটা নিয়েই আমাদের সুখে থাকতে হবে, আনন্দই থাকতে হবে। ফালতু ফালতু মাথা ঘামিয়ে দুঃখ করে আমাদের লাভ নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমাদের ময়লা কাপড়, ছেঁড়া কাপড় আর লবণ ভাত হলেই যথেষ্ট, এর বেশি আমাদের পাওয়ার দরকার নাই। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, আমরা গরিব মানুষ। আমরা গ্রামগঞ্জে বা শহরের মধ্যেও লক্ষ্য করে দেখি, যারা গরিব মানুষ তারা কি করে, যখন তাদের অতিরিক্ত কোনো কিছুর দরকার পড়ে যায় তখন তারা কি করে শতকরা হারে সুদের টাকা নেয় এবং সেই টাকা দিয়ে অসুখ বিসুখ অতিবাহিত করে, কিন্তু সেই টাকাটা পরিশোধ করতে শেষ পর্যন্ত তারা ভিটে বাড়ি বিক্রি করে দেয়। তারপর যখন এই দেনাগুলো আমরা শোধ করতে পারি না, তখন লেখক পরের লাইনে বলছে, রাত্রিতে 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এখানে গঞ্জিকা বলতে এক ধরনের নেশা বা গাঁজার কথা বলা হয়েছে। এই ধার দেনা অসুখ বিসুখে যখন আমাদের পরিবারে ছায়া পড়ে, তখন আমরা 2 ভাই মিলে ডিপ্রেশনের মধ্যে, মানে কিছুক্ষণে আমাদের মাথার মধ্যে যে চিন্তা রয়েছে সেই চিন্তাটাকে দূর করার জন্য গঞ্জিকাতে আমরা টান দিই। আর একটা কথা আমরা যারা মানে অনেক সময় শুনেছি যে যারা নেশা করে তারা নাকি নিজেকে নিজে রাজা মনে করে ওই সময়টাতে, যতক্ষণ তাদের মাথায় নেশা চড়ে থাকে। সব দিন হয় না বাজার, কারণ আমরা গরিব মানুষ। যেইটা দিন আমরা মানে রোজগার করতে পারি সেই দিন আমরা বাজার করি, আর আদার্স দিনে আমরা বাজার করতে পারি না, হলে হয় মাত্রা ছাড়া। আর যদিও আমাদের বাজার হয়, আমরা যদি ইনকাম করি তখন আমাদের মাত্রা ছাড়া বাজার হয়ে যায়। যখন বাড়ির গৃহিণীরা বলে এটা লাগবে ওটা লাগবে, আবার আমাদের হাতের মুঠোয় যখন কিছু টাকা আসে তখন আমাদের বাজারটা মাত্রা ছাড়া হয়ে যায়, হাত আমাদের অলরেডি শূন্য হয়ে পড়ে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। শেষ পর্যন্ত আমরা গোলাপ চারাটাও কিনে আসি, কারণ আমাদেরও তো মন আছে, তাদেরও তো মন রয়েছে, গরিব মানুষরা তাদেরও তো শখ আছে, তারাও চায় যে আমাদের বাড়ির পাশে একটা গোলাপ চারা থাকুক, আমরাও সকালে উঠে উঠে গোলাপ ফুল দেখব, আমাদেরও মন আনন্দ পাবে। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবে তাতে? আচ্ছা, গোলাপ চারা তো কিনে আনলাম, কিন্তু পুঁতবো কোথায়? আমাদের তো ভিটে বাড়ি সামান্য কোনো রকম মাথায় এক ঠাঁই পাওয়ার মতো জায়গা আছে, আর যদিও লাগাবো, পরিচর্যা করার পর সেটাতে কি ফুল ফুটবে সে অনেক পরের কথা, সেটা তো পরের কথা। টান দিই গঞ্জিকাতে, আবার তারা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, আবার গাঁজাতে টান দেয়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই? আমরা সামান্যই খুশি, আমাদের তো বেশি কিছুর দরকার নয়। কোনো রকম ময়লা কাপড় আর লবণ ভাত হলেই যথেষ্ট। আমাদের চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না ব্যাংক ব্যালেন্স, চাই না আমাদের আইফোন, আমাদের দামি কিছু দরকার নাই। আমরা এক মুঠো লবণ ভাত আর ময়লা কাপড় পেলেই আমাদের যথেষ্ট। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা গরিব হলেও আমাদের পরিবারের মধ্যে ভালোবাসা রয়েছে, আমাদের হেসে খেলে কষ্ট করে আমরা দিনকে অতিবাহিত করে দিই। মাঝে মাঝে
চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেয় ঠান্ডা ভাতে। কিন্তু মাঝে মাঝে আমাদের দিন যখন অতিবাহিত হয় না, তখন আমরা কি করি, মানে কখন আমরা রেগে যাই, যখন আমাদের ঠান্ডা বা বাসি ভাতে লবণ জুটে না। তখন দুপুর রাতে এখানে মানে গভীর রাত্রে বাড়ি ফিরে আসি, আর যদি আমাদের ঠান্ডা ভাতে বা বাসি ভাতে লবণ যদি না জুটে, তাহলে আমাদের মাথার মধ্যে রাগ চড়ে যায়। কারণ কারণ হচ্ছে খাদ্যের মধ্যে সব থেকে কম পরিমাণে বা কম মূল্যের জিনিস যদি হয়, সেটা হচ্ছে লবণ। নুন সামান্য টাকায় পাওয়া যায়, আর সেই লবণটাই যদি আমরা, গরম ভাত তো পাই না, বাসি ভাত, সেই বাসি ভাতে যদি লবণটা না জুটে, তাহলে আমাদের মাথার মধ্যে মানে রাগ তখন উঠে যায়। রাগ তো হওয়ার স্বাভাবিক। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। যখন আমাদের একে অপরের মাথায় রাগ চেপে যায়, তখন বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। তখন আমরা দুই ভাই এমন হট্টগোল, এমনভাবে ঝগড়া করি, রাত্রিবেলায় বাড়ির পার্শ্ববর্তী পড়শিদের ঘুম ভাঙিয়ে দিই। করি তো, কার তাতে কি? আচ্ছা, আমরা যে এই যে ঝগড়া করি, এটা মানে কারো যায় আসে না, কারণ আমরা গরিব মানুষ। গরিব মানুষের কথা কে বাই মনে রাখে? আর আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমরা সামান্য লোক, আমরা গরিব মানুষ, আমাদের শুকনো ভাতে একটুখানি লবণের ব্যবস্থা হোক, এটা কেউ চায় না। কারণ বড় লোকদের বাড়িতে যদি একটা কুকুরও মারা যায়, সবাই উকি মারবে, সবাই সমবেদনা জানাতে যাবে, আর গরিব মানুষের কথা কেউ মনে রাখবে না। তারা কুকুরের মতো মরুক বা রাস্তায় পড়ে থাকুক, তারা না খেয়ে মানে কঙ্কাল বের হয়ে যাক, এটা কেউ মনে রাখবে না। এই ছিল আমার নুন কবিতা। আমি সর্বপ্রথম এই কবিতাটা ইউটিউব প্ল্যাটফর্মে রাখলাম। যদি ভালো লাগে, তোমরা আমাকে ভালোবাসা দিও। এরপরে আমি নতুন নতুন আরও ভালো ভালো কবিতা নিয়ে আসব। আর প্রথম বলে আমার হয়তো কথাগুলো একটু খারাপ বা মনের মধ্যে আমার একটু ভয় লাগছে। যাই হোক, এরপরে আমি আরও ভালো করে বোঝাবার চেষ্টা করব।